নমস্কার বন্ধুরা, অ্যাসপিরিয়েন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকের এই ভিডিওতে বহু প্রতীক্ষিত একটা বই ওরিয়েন্টাল পাবলিকেশনের মিসলেনিয়াস সার্ভিস এক্সাম, তার যে মেইন পরীক্ষা, সেই মেইন পরীক্ষার বই, তার যে একেবারে নতুন 2025 এডিশন, সেটা কিন্তু চলে এসছে। তো আজকে আমরা এই ভিডিওতে কিন্তু এই বইটা নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে অনেকবার এই বইটার কথা বলেছিলে যে মিসলেনিয়াস যে এক্সাম রয়েছে তার জন্য ওরিয়েন্টাল পাবলিকেশনের প্রফেসর অমর দাসের লেখা মেইনসের যে বইটা বা পার্ট 2 যে বইটা, সেটা কবে প্রকাশিত হবে। অনেকেই তোমরা অপেক্ষা করেছিলে, আমিও নিজে ব্যক্তিগতভাবে এই বইটার জন্য অপেক্ষা করেছিলাম। তো অবশেষে বইটা প্রকাশিত হয়েছে। দেখো, এইরকম মানে মিসলেনিয়াস মেইনস ওরিয়েন্টেড কিন্তু এর আগে আমি আরও বেশ কয়েকটা বইয়ের ভিডিও করেছি। সেগুলো যদি না দেখে থাকো চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। সেখানে লীলা রয়ের বই ছিল, সেই বইটাকে আমি এখনও পর্যন্ত বলেছিলাম যে ওভারঅল সব দিক থেকে সেই বইটা ভালো। এছাড়া অন্যান্য প্রকাশনীর বইও কিন্তু আমি মিসলেনিয়াসের জন্য ভিডিও করেছি। তো সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিতে পারো। আর এই ভিডিওতে আমরা এই বইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই বইটার ভালো মন্দ যা যা বিষয়বস্তু রয়েছে সবগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বইটার মধ্যে পজিটিভ পয়েন্টই আমার বেশি মনে হয়েছে। তো পজিটিভ নেগেটিভ যা থাকবে সব কিছু কিন্তু আমি শেয়ার করবো তোমাদের সাথে। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। আর যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবে। আর প্রথমে ভিডিওটাকে একটা লাইক করে দিও, তাহলে কিন্তু আমার মনে হয় ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছাবে এবং সেটা কিন্তু অবশ্যই ভালো একটা ব্যাপার। তো দেখো, এখানে লেখা রয়েছে ওরিয়েন্টাল হেল্পস টু দ্য স্টাডি অফ মিসলেনিয়াস সার্ভিস এক্সাম পার্ট 2, এ মাস্ট ফর মিসলেনিয়াস সার্ভিস অ্যাসপিরেন্ট। তো এটা মেইন পরীক্ষার জন্য কিন্তু একটা বই, মানে অর্থাৎ এটাকে পার্ট 2 নাম দেওয়া রয়েছে। আচ্ছা, ওরিয়েন্টাল বুক কোম্পানি প্রাইভেট লিমিটেড থেকে বইটা প্রকাশিত হয় এবং এই বইটা লাস্ট ওই 2019 বা এরকম সময় প্রকাশিত হয়েছিল। তারপরে নতুন করে কিন্তু এই বলতে পারে এত বছর পরে প্রকাশিত হচ্ছে, কারণ পরীক্ষাটাও এত বছর পরেই হচ্ছে। আচ্ছা, এখানে কন্টেন্টের মধ্যে রয়েছে বেঙ্গলি, ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যাকর্ডিং টু দি লেটেস্ট পিএসসি সিলেবাস। অর্থাৎ এই যে কন্টেন্ট তোমরা যেগুলো দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা কন্টেন্টই কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। বেঙ্গলি রয়েছে, ইংলিশ রয়েছে, অ্যারিথমেটিক রয়েছে, জিকের পার্ট রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু এই পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু স্পেশালি ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা কিন্তু এই বইটার মধ্যে ভালো রয়েছে। এই বইটার মধ্যে আরও বেশ কিছু বিষয় ভালো রয়েছে, সেগুলো সব আমি অবশ্যই দেখিয়ে দেবো। দেখো, এখানে রয়েছে ফিচার্সের মধ্যে সলিউশন টু ইংলিশ অ্যান্ড বেঙ্গলি গ্রামার কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফুললি সলভ রয়েছে। এই জিনিসটা বলতে পারি এই বইটার মধ্যে দি বেস্ট, এটা আমি অন্য কোনো বইতে পাইনি যেটা এই বইটার মধ্যে রয়েছে। মডেল অ্যান্সার টু প্রবেবল কোয়েশ্চেন ইন ইচ সাবজেক্ট, ইজি সলিউশন টু অ্যারিথমেটিক্যাল প্রবলেম, ইম্পর্টেন্ট সাম সলভ, মানে অঙ্কের যে বলতে পারো ডেসক্রিপটিভ প্যাটার্ন, সেটাও কিন্তু রয়েছে। আচ্ছা, বইটার যদি থিকনেস দেখো, বইটা কিন্তু যে আহামরি খুব মোটা বই তা কিন্তু নয়। দেখে মনে হচ্ছে বইটা বেশ একটু পাতলাই রয়েছে, তবে বইটার মধ্যে কন্টেন্ট কিন্তু প্রচুর আছে। ব্যাক সাইডে যদি দেখো, এখানে তাদের অন্যান্য কিছু বইয়ের এখানে উল্লেখ রয়েছে। কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের যে জিওগ্রাফি বইটা, সেটা ওই ওরিয়েন্টাল থেকেই প্রকাশিত হয়। আচ্ছা, বাকি বিভিন্ন অন্যান্য বই রয়েছে। আচ্ছা, আমি যদি বইটার পেজ কোয়ালিটির কথা বলি, আমি বলবো বইটার পেজ কোয়ালিটি ঠিকঠাক রয়েছে, খারাপ নয়। প্রিন্টিং কোয়ালিটিও ভালো, তবে প্রিন্টিং কোয়ালিটিটা আমার মনে হচ্ছে যে ফন্টগুলো যদি আরেকটু বড় হতো তাহলে হয়তো আরেকটু বেটার হতো। তবে ওভারঅল ঠিক আছে, বোঝা যাবে, খুব একটা প্রবলেম হবে না। আর বাকি বাইন্ডিং মোটামুটি সেটাও ঠিকঠাক রয়েছে। বইটার যে থিকনেস, সেই বাইন্ডিং ঠিক রয়েছে। আমরা যদি বইটার ভেতরে চলে আসি, দেখো এখানে এই বিষয়বস্তুগুলো লেখা পার্ট 2 মেইন এক্সাম এরকম উল্লেখ রয়েছে। এটা কিন্তু 22তম রিভাইজড এডিশন। এটা কিন্তু একটা মানে ভালো জিনিস দেখার রয়েছে যে 22তম রিভাইজড এডিশন মেইনসের বই। বইটা কিন্তু বহু বছর যাবৎ বেরোচ্ছে। আচ্ছা, এবং এই বইটা বিশ্বস্ত বই, অনেকে এই বইটার জন্যই অপেক্ষা করছিল। আচ্ছা, এখানে দেখতে পাবে বইটা প্রথম প্রকাশিত হয় 1997 সালে জুনে, এবং এটা কিন্তু যে ফেব্রুয়ারি 2025, মানে বইটা জাস্ট বলতে পারো গতকালই প্রকাশিত হয়েছে। বইটার প্রিন্টেড প্রাইস কিন্তু 700 টাকা রয়েছে। এই বইটার যে ভলিউম রয়েছে, আমার মনে হয়েছে সেই ওয়াইজ কিন্তু বইটার দামটা অনেকটাই বেশি। 700 টাকা লেখা রয়েছে, এর উপরে ডিসকাউন্ট একটা তোমরা পাবে, তবে ডিসকাউন্ট আমার মনে হয় খুব বেশি যে থাকবে তা নয়। একটা মোটামুটি একটা ডিসকাউন্ট পাওয়া যাবে, মানে ওই 40% ডিসকাউন্ট বা 35% এরকম তোমরা, আমার মনে হয় এই বইটা তো তোমরা পাবে না। ঠিক আছে, তো এই বইটাকে আমি নিয়ে এসেছি পালপাড়া শম্ভুদার দোকান থেকে। তোমরা শম্ভুদার কাছে এই বইটা পেয়ে যাবে। এছাড়া বিনাপানি পুস্তকালয় থেকেও তোমরা এই বইটা সংগ্রহ করতে পারবে। সেই দোকানের ডিটেলসও ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া থাকবে। বই কেনা সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো বই কেনার কিছু তোমার যদি জিজ্ঞাসা থাকে, আমাকে তোমরা সেখানে হোয়াটসঅ্যাপও করতে পারো বা এখানে কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি আমার ফোন নাম্বারটা শেয়ার করে দেবো। বই কেনার ক্ষেত্রেও আমি সাহায্য করবো তোমাদের। দেখো, প্রকাশকের কথা এখানে লেখা রয়েছে প্রথমে। আচ্ছা, আমরা যদি বইটার এখানে লেখকের কথা রয়েছে, দেখো প্রথমে এখানে আমাদের যে সিলেবাস সেটা এখানে দেওয়া রয়েছে। সিলেবাস সম্পর্কে আমার মনে হয় তোমরা কম বেশি জানো, আমি সেই জিনিসটা নিয়ে খুব বেশি আলোচনা করছি না। যেটা আমাদের মূল বিষয় দেখার রয়েছে সেটা হলো এই বইটার মধ্যে কন্টেন্ট কেমন রয়েছে। দেখো, কন্টেন্টের মধ্যে যদি চলে আসো, প্রথমে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ 1 থেকে 120 পাতা পর্যন্ত, অর্থাৎ বুঝতেই পারছো একেবারে 2003 সাল পর্যন্ত কিন্তু এখানে পুরো সলভ রয়েছে। ইংলিশ এখানে যে থাকছে তার মধ্যে এখানে ইংলিশ রিপোর্টিং রয়েছে, গ্রামার রয়েছে, ট্রান্সলেশন, প্রেসি রাইটিং রয়েছে। বেঙ্গলির মধ্যে বাংলা ব্যাকরণ, সারমর্ম লিখন, প্রতিবেদন, বঙ্গানুবাদ, নমুনা প্রশ্নপত্র এখানে 1 থেকে 3 নম্বর সেট পর্যন্ত এবং কয়েকটি নমুনা প্রতিবেদন রয়েছে।
অ্যারিথমেটিকের প্রত্যেকটা চ্যাপ্টার সিম্পলিফিকেশন, নাম্বার, এলসিএম, এইচসিএফ রয়েছে, স্কোয়ার রুট, কিউব রুট রয়েছে, অ্যাভারেজ, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, পাইপ সিস্টেম, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, মিক্সচার অ্যালিগেশন, পার্টনারশিপ, ইন্টারেস্ট। এখানে যদি চলে আসো বাকি যে চ্যাপ্টার ম্যাথের সেগুলো দেওয়া রয়েছে এবং মডেল সেট ম্যাথের উপরে সেটাও কিন্তু প্রোভাইড করা। নেক্সট এখানে সাধারণ জ্ঞানে যদি চলে আসো, এখানে সাধারণ জ্ঞান অর্থাৎ স্ট্যাটিক জিকের স্পেশালি যে জায়গাটা সেটা এই বইটার মধ্যে প্রত্যেকটা টপিক এখানে দেওয়া, যেমন এখানে পার্লামেন্ট, বিশ্বের বিভিন্ন দেশ এবং তাদের রাজধানী, বা এখানে প্রথম রাষ্ট্রপ্রধান, এখানে ভারত পরিক্রমা বলে একটা অংশ রয়েছে। এই টপিকগুলো আমি ভিতরে তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। কয়েকটি ভারতীয় সংস্থা, ভারতীয় রেল সম্পর্কিত কিছু তথ্য রয়েছে এখানে, বাকি এখানে রাষ্ট্রপতিগণ, প্রধানমন্ত্রীগণ, উপরাষ্ট্রপতি, মানে প্রত্যেকটা টপিকই কিন্তু এখানে মোটামুটি কভার করা। এখানে ভারতের সংস্কৃতির একটা অংশ রয়েছে, যেখানে ভারতীয় সঙ্গীত, মেলা উৎসব, ভারতীয় নৃত্য, বিভিন্ন রাজ্যের নৃত্যকলা, বাদক মানে এবং বাদ্যযন্ত্র, ফোক ড্যান্সেস এগুলো রয়েছে। এখানে পুরস্কারের একটা অংশ, যেখানে ভারতরত্ন রয়েছে, দাদাসাহেব ফালকে, জ্ঞানপীঠ পুরস্কার, নোবেল পুরস্কার সম্পর্কিত ইনফরমেশন, সাহিত্য একাডেমি, বা এখানে দেখতে পাবে ধ্যানচাঁদ পুরস্কার, এগুলো কিন্তু সবই দেওয়া। ম্যান বুকার রয়েছে, নোবেল রয়েছে, এখানে গ্র্যামি রয়েছে, বাফটা অ্যাওয়ার্ড রয়েছে, প্রত্যেকটা কিন্তু দেওয়া। নেক্সট আমাদের ক্রীড়া জগৎ বলে একটা অংশ, অর্থাৎ স্পোর্টস রিলেটেড যে ইনফরমেশনগুলো সেগুলো তোমরা এখানে দেখতে পাবে দেওয়া রয়েছে। স্পোর্টসের মধ্যে এখানে হকিতে চ্যাম্পিয়ন ভারত বা এ ধরনের যে বিষয়গুলো সেগুলো এখানে সবই তোমরা পাবে, মানে ফুটবল সংক্রান্ত হোক বা অন্য যে কোনো স্পোর্টস ইভেন্ট সেগুলো নিয়ে কিন্তু এখানে ইনফরমেশন রয়েছে স্ট্যাটিক পোর্শনের মধ্যে। নেক্সট আমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা অংশ রয়েছে, যেটা বইটার মধ্যে খুব সুন্দর দেওয়া, যেটা আমাদের ভীষণভাবে প্রয়োজন। এবং তারপরে এখানে দেখতে পাবে আমাদের পশ্চিমবঙ্গ বলে একটা অংশ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কিন্তু এখানে অনেক ইনফরমেশন রয়েছে এবং বিবিধ একটা তথ্য, একটা পার্ট রয়েছে, টার্মিনোলজি রয়েছে, অ্যাব্রিভিয়েশন রয়েছে। তো কমপ্লিট কিন্তু যতটা বিষয়বস্তু প্রয়োজন সবটাই কিন্তু বইটার মধ্যে কভার করা। এটা কিন্তু অবশ্যই বইটার মধ্যে ভালো রয়েছে যে পুরো সিলেবাসটাকে তারা কভার করেছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু এই বইটার মধ্যে তারা ডিসক্রিপটিভ প্যাটার্নে ভালো দিয়েছে। আচ্ছা, আমি যদি বইটার প্রেজেন্টেশনে চলে আসি, দেখো এখানে যে প্রিভিয়াস ইয়ার প্রথমে এখানে মিসলেনিয়াস সার্ভিস এক্সাম 2021 ইংলিশ 2021 লেখা রয়েছে, অর্থাৎ প্রথমে ইংলিশের যে পেপারটা যেটা ছিল সেটা প্রথমে এখানে তোমরা কোশ্চেন পেপারটা যেটা মানে যা কোশ্চেন এসেছিলো দেখতে পাবে সেরকম রয়েছে, এবং তারপরে এই যে পুরো কোশ্চেন পেপারটা এখানে কমপ্লিট হলো। নেক্সট এখানে কিন্তু এটার পুরো সলিউশন কিন্তু দেখো এখানে কিন্তু করে দেওয়া রয়েছে, ফুল সলিউশন এই বইটার মধ্যে কিন্তু তোমরা এই প্রিভিয়াস ইয়ারের পাবে। ঠিক আছে, ইংলিশের সেকশনটা এভাবে করা। এখানে বাংলাতে চলে আসো, বাংলার মধ্যে যেগুলো এসেছিলো, যেমন এখানে সংক্ষেপে লিখতে দিয়েছিল বা বঙ্গানুবাদ ছিল, এখানে প্রতিবেদন ছিল, সেগুলো এখানে রয়েছে, সারাংশ বা যেরকম এসেছিলো আর কি, প্রথমটা সারাংশ ছিল। তো এই যে কোয়েশ্চেনটা এখানে দেওয়া এবং তার কিন্তু পুরো উত্তর যেগুলো হবে সেগুলো কিন্তু এখানে ফুললি সলভ রয়েছে। এই জিনিসটা বলতে পারো এই বইটার মধ্যে কিন্তু খুব ভালো। এবং যদি চলে আসো জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিকের অংশ 2021-এরই, মানে আলাদা আলাদা করে ভাগ করা রয়েছে। এই যে মানে পেপারও তো এরকমভাবে ভাগ থাকে পরীক্ষাতে, তো এখানেও কিন্তু তোমরা দেখতে পাবে জিএসের যে কোয়েশ্চেনগুলো সেগুলো এখানে রয়েছে, ম্যাথের যে কোয়েশ্চেন সেগুলো এখানে দেওয়া, এগুলো ইংরেজি ভার্সনে এসেছিলো, এবং উত্তর কিন্তু দেখতে পাবে। এই যে অ্যান্সার যে জায়গাটা, এটা কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো বইতে পাচ্ছিলাম না, যেটা কিন্তু এই বইটার মধ্যে রয়েছে, এই বইটা প্রোভাইড করছে। সেটা হলো এখানে দেখো জেনারেল স্টাডিজের পুরো কিন্তু যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেগুলো কিন্তু এখানে ফুললি সলভ রয়েছে, প্রত্যেকটা মানে বিষয় বা কোয়েশ্চেন যেভাবে লিখতে হবে টু দি পয়েন্ট সেভাবে কিন্তু লেখা রয়েছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু অন্য কোনো বইতে নেই, যারা তারা জাস্ট কোয়েশ্চেন দিয়ে ছেড়ে দিয়েছে, এখানে কিন্তু সেই জিনিসটা করা একদম ডিটেলসে। প্রত্যেকটা যে জিএসের প্রশ্ন এসেছিলো প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এখানে ধরে ধরে সলিউশন রয়েছে। যদি ওয়ান লাইনের কোয়েশ্চেন যেগুলো এসেছিলো সেগুলোরও কিন্তু এখানে দেখতে পাবে ফুললি সলভ কিন্তু রয়েছে। এইটা এই বইটার মধ্যেই কিন্তু আমি দেখলাম এত সুন্দর করে দেওয়া এবং এতগুলো বছরের দেওয়া। আচ্ছা, নেক্সট আমাদের এখানে অ্যারিথমেটিকের যে পোর্শন, প্রত্যেকটা অঙ্ক এখানে স্টেপ বাই স্টেপ সলিউশন করে দেওয়া রয়েছে, প্রতিটা অঙ্কের এখানে সমাধান রয়েছে, যে জিনিসটা বইটার মধ্যে খুবই ভালো। আচ্ছা, একই রকমভাবে তোমরা যদি 2019-এর যে প্রশ্নপত্র ইংরেজিতে চলে আসো, আমি ইংরেজির কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার বলে পড়ছি না, ঠিক আছে। তো এইগুলোর প্রথমে কোয়েশ্চেন দেওয়া রয়েছে, পুরো অ্যান্সার ইংলিশের পুরো সলভ করা রয়েছে। বেঙ্গলি 2019-এ যেগুলো এসেছিলো সেগুলো রয়েছে ফুললি এখানে দেখতে পাবে সলভ করে দেওয়া। এবং জিএস এবং অ্যারিথমেটিকের অংশ, জিএসের যে কোয়েশ্চেনগুলো এসেছিলো, দেখো জিএসের প্রত্যেকটা যে কোয়েশ্চেন প্রত্যেকটা কিন্তু এখানে সলভ রয়েছে, মানে ডেসক্রিপটিভ প্যাটার্নেই যদি থেকে মানে কোয়েশ্চেন হয় ডেসক্রিপটিভভাবেই সলভ করা, ওয়ান লাইনার ধরনের থাকলে ওয়ান লাইনারভাবেই করে দেওয়া রয়েছে। তো এটা কিন্তু তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে, যে কীরকমভাবে তোমাদের লিখতে হবে, কতটা লিখতে হবে। এই বইটা কিন্তু মানে এই দিক থেকে আমি বলবো ওয়ান অফ দি বেস্ট প্রিভিয়াসের দিক থেকে। এই বইটা আমি নিজে কালেক্ট করেছি, এমন নয় যে আমার মানে বইটাকে জোর করে ভালো বলতে হবে সেরকম কিন্তু নেই। প্রিভিয়াস ইয়ারটা দেখে আমার সত্যিই খুব ভালো লেগেছে যে এই বইটার মধ্যে জিনিসটা করে দেওয়া, প্রত্যেকটা জায়গা দেখো এখানে খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিয়েছে। এবং ম্যাথের সলিউশন সেটাও কিন্তু এখানে প্রপার রয়েছে। 2014 সালে চলে আসো, ইংরেজির যে প্রশ্নপত্র দেখতে পাবে তার সব পুরোপুরি অ্যান্সার করে দেওয়া, বেঙ্গলি দেখতে পাবে সেটার পুরোপুরি অ্যান্সার করে দেওয়া রয়েছে, একদম ফুললি সলভ রয়েছে এগুলো, যেটা আমাদের মানে সবাই চাইছিল এই জিনিসটা। জিএসের যদি এবং ম্যাথে চলে আসে, তখন জিএসের ভারতে নারীদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপ, আইনি পদক্ষেপ একবারে পয়েন্ট করে করে কিন্তু লিখে দিয়েছে, মানে যেভাবে আমাদের লিখতে হবে সেভাবে কিন্তু তারা এখানে লিখে দিয়েছে। তো এগুলো অবশ্যই তোমরা এই বইটা সংগ্রহ করলে কিন্তু প্র্যাকটিস করে যাবে, এখান থেকে একটা ভালো আইডিয়া তোমাদের হবে যে
কীভাবে লিখতে হবে, কতটা লিখতে হবে, ঠিক আছে। নেক্সট দেখতে পাবে এখানে পুরো এখানে সলভ, এবং তারপরে কিন্তু ম্যাথের যে সেকশন অঙ্কও কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপই করা রয়েছে, মানে ডেসক্রিপটিভ মেথডেই কিন্তু করা। মিসলেনিয়াস 2011 দেখতে পাবে, সেটাও একই রকমভাবে রয়েছে। বাংলা ইংরেজি যদি চলে আসো সলভ রয়েছে। জিএস এবং অ্যারিথমেটিকের যে অংশ দেখতে পাবে এখানে দেখো পরপর কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে সলিউশন করে দেওয়া, ঠিক আছে। এবং ম্যাথেরও কিন্তু এখানে সলিউশন রয়েছে। দেখো 2009 সাল, সেটাও কিন্তু তাই একই রকমভাবে করে দেওয়া রয়েছে। বেঙ্গলি 2009 দেখতে পাবে রয়েছে। তোমরা চাইলে এগুলো একটু পড়ে দেখতে পারো, ডেসক্রিপটিভ যে প্যাটার্নগুলো রয়েছে। জিএস এবং অ্যারিথমেটিক দেখো এখানে জিএসের যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেগুলো কিন্তু পুরোপুরিভাবে এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু সলভ করে দিয়েছে, মানে অ্যান্সার করে দেওয়া। এই জিনিসটা অন্য কোনো বইতে কিন্তু নেই। তো বইটা আমি নিজেও পার্সোনালি আমার জন্য রাখবো, আমার বইটা নিজেরও খুব পছন্দ হয়েছে। এটা যেমন মিসলেনিয়াস সার্ভিস এক্সাম 2008 তার যে প্রশ্নপত্র দেখতে পাবে রয়েছে, বেঙ্গলি ইংলিশ গেল, বা এখানে যদি আমি জিএসের কথা বলি, জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক দেখো এখানেও কিন্তু সলভ রয়েছে। দেখো এখানে যেমন লেখা রয়েছে শুধুমাত্র পার্ট 2 এর উত্তর এখানে দেওয়া, পার্ট 1 এরগুলো তো অনেক পুরনো কিছু সেগুলো দুই একটা একটুখানি বাদ থাকলেও থাকতে পারে। তবে ওভারঅল যেগুলো আমাদের মোটামুটি প্রয়োজন, যেগুলো চাইছিলে তোমরা, সেগুলো কিন্তু সবই সলভ এখানে রয়েছে। আচ্ছা, জিএসের দেখতে পাবে কোয়েশ্চেনগুলো রয়েছে এখানে, উত্তর জেনারেল স্টাডিজ দেখো এখানে কিন্তু ইংরেজিতে কোয়েশ্চেন ছিল, তখন ইংরেজিতে লিখতে হতো, ইংরেজিতেই রয়েছে। 2006 সালের দেখতে পাবে প্রশ্নপত্র, বেঙ্গলি তার যে পুরো সলিউশন সেগুলো করে দেওয়া, এবং জিএসের যে সলিউশন, ম্যাথের যে সলিউশন সেগুলো কিন্তু এখানে কিন্তু করে দেওয়া রয়েছে। মানে এইখানে না কয়েকটার মানে নেই, আমি একটা দুটো সেটে দেখছিলাম, এখানে দু একটার একটুখানি মানে স্কিপ থাকতে পারে, যেমন এগুলো দেয়নি, অনেকটা পুরোনো যেহেতু কয়েকটা একটু স্কিপও করেছে, তবে বেশিরভাগটাই কিন্তু দেওয়া, এই জিনিসটা অবশ্যই ভালো। বেঙ্গলি দেখতে পাবে এখানে রয়েছে, এটা জিএসের পোর্শন। এখানে জিএসের কিছু জায়গাতে যেহেতু অনেক পুরনো হয়ে যাচ্ছে এগুলো, অতটা প্রাসঙ্গিক নয় বলে আমার মনে হয় হয়তো দেয়নি, তবে এটা যদি দিত অবশ্যই জিনিসটা কিন্তু ভালো হতো। দেখো এখানে জিএসের কোয়েশ্চেনগুলো রয়েছে, এখানে শুধুমাত্র পার্ট 2 এর উত্তর দিয়েছে, মানে শুধু ম্যাথের দিয়েছে, এখানে আবার তারা ওই জিকের অংশটা কিন্তু জিএসের অংশটা দেয়নি। তো 2003 সাল দেখতে পাবে, 2003-এর রয়েছে। তো এই পর্যন্ত মানে ওই লাস্ট 3টে বা 4টে বছর তার কিন্তু তারা জিএসের সলিউশনটা দেয়নি, তবে মোটামুটি প্রথম দিকে যতগুলো তারা দিয়েছে আমি বলবো অতটা দেখলে পরেও কিন্তু মানে হয়ে যায়, অতটাও অন্য কোনো বইতে নেই আর কি, এই বইটার মধ্যে রয়েছে। আচ্ছা, এখান থেকে আমাদের শুরু হচ্ছে হেল্প টু দ্য স্টাডি মিসলেনিয়াস এক্সাম পার্ট 2 পেপার 1 ইংলিশ। তো এই পেপার 1 ইংলিশের মধ্যে যেই টপিকগুলো থাকবে সেগুলো এখানে উল্লেখ রয়েছে, 150 নাম্বার, টাইম কতটা অ্যালাউ থাকবে সেটাও এখানে লেখা রয়েছে। তো এখানে যদি প্রথমে চলে আসো দেখতে পাবে যে ইংলিশ এডিটোরিয়াল রিপোর্টিং। তো এখানে কিন্তু অনেক এডিটোরিয়াল রিপোর্টিং সেগুলো এক্সাম্পল, এখানে কিন্তু তোমরা নতুন করে প্রিভিয়াস ইয়ার পাবে তা কিন্তু নয়, কারণ অলরেডি প্রিভিয়াস ইয়ারের সলিউশন তারা ওই সেকশনটার মধ্যে কিন্তু করে দিয়েছে। তবে এখানে একটা জিনিস করা যেতে পারতো, যে এখানে যে এই যে এক্সাম্পলগুলো তারা দিয়েছে, যেমন রিসেন্ট মার্কেট ফায়ার অ্যাট ক্যালকাটা, বা আর্সেনিক কন্টামিনেশন অফ ওয়াটার হ্যাজ বিন স্প্রেডিং, বা এখানে HMPV ভাইরাস। দেখো এই একটা কথা বলি, এখানে কিন্তু এগুলো সব নতুন টপিক, হ্যাঁ, চায়না ফয়েল্ড, এখানে ওয়ান নেশন ওয়ান ভোট, এগুলো কিন্তু নতুন টপিক। এই ধরনের টপিকগুলোর থেকে কিন্তু বেশিরভাগটা আসে, মানে যেগুলো রিসেন্ট সময় ঘটেছে তার উপরেই কিন্তু ধরো রিপোর্ট দিল, তারপরেই প্রতিবেদন লিখতে দিল, তো সেগুলো কিন্তু রয়েছে। দেখো ফ্লাড ইজ এ রিকারিং প্রবলেম ইন ওয়েস্ট বেঙ্গল, বা রিসেন্টলি হেল্ড মিউনিসিপ্যাল ইলেকশন ইন আওয়ার সিটি, দ্য হকিং ইজ এ প্রবলেম ইন আওয়ার সিটি। তো এই ধরনের যে টপিকগুলো দেখতে পাবে, এরকম প্রচুর টপিক কিন্তু এখানে দেওয়া। তবে এগুলো যেহেতু এক্সাম্পল দেওয়া রয়েছে, এর মধ্যেও কিছু যদি মানে দেওয়া যেত, যেগুলো আমাদের ধরো যে ক্লার্কশিপে এসেছিল, বা কিছু কোয়েশ্চেন WBCS এসেছিল, সেগুলো যদি এখানে ইনক্লুড করা হতো আমার মনে হয় সেই জিনিসটা অবশ্যই ভালো হতো। তবে এখানে কিন্তু এগুলো পুরোপুরি এক্সাম্পল ওয়াইজ দেওয়া, ড্রাগ অ্যাডিকশন ইজ এ প্রবলেম, বা এখানে দেখতে পাবে রাইজিং টিনেজ সুইসাইড, বা এটা অ্যাডভার্স ইম্প্যাক্ট অফ টেলিভিশন অন ইউথ, এখানে রয়েছে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস হ্যাজ বিন ইনক্রিজিং হেয়ার অ্যান্ড দেয়ার, ঠিক আছে। তো এখানে নাম্বারিংটা করা নেই, তবে অনেকগুলো টপিক কিন্তু এখানে রয়েছে, তোমরা টপিকগুলো চাইলে একটু পজ করে পড়ে দেখতে পারো। যেমন একটা রয়েছে যে ট্যাগর 150 বার্থডে সেলিব্রেশন, এ সেমিনার মাস লিটারেরি ড্রাইভ, এই ধরনের বিভিন্ন টপিক, যেমন এনভায়রনমেন্টাল পলিউশন, বা দ্য সেমিনার অফ আই ডোনেশন, কিছু এরকমও থাকবে যেগুলো বলতে পারো যে মানে সচরাচর আসতেই থাকে, যেই ধরনেরগুলো। কোভিড-19 দেখতে হবে, কোভিড-19-এর ওপরে এখানে রয়েছে। তো এরকম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এগুলো সব কিন্তু দেওয়া প্রথমে, অনেকগুলো টপিক রয়েছে। আচ্ছা, নেক্সট এখানে আমরা দেখবো গ্রামার সেকশন বলে একটা অংশ রয়েছে, এখানে যেমন কারেকশন বলে একটা দেওয়া রয়েছে, মানে যেটা কারেকশন করতে হবে সেই ধরনের এগুলো, এই মানে টপিকটা আসে মিসলেনিয়াস কারেকশনের উপরে। তার উপরে এখানে বেশ কিছু এক্সাম্পল কিন্তু তারা এখানে দিয়েছে। টোটাল যে এক্সাম্পলের পরিমাণটা এটা এখানে রয়েছে আমাদের 218টা, মানে কারেকশন করে যেটা হবে সেরকম উত্তর করে রয়েছে। এখানে ইউজ অফ কারেক্ট ওয়ার্ড আর একটা প্র্যাকটিসের মতো, মানে বলতে পারো এটা আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মতো করে দেওয়া, সঠিক উত্তর প্রত্যেকটা এরকম নিচে কিন্তু দেওয়া রয়েছে। এই বিষয়বস্তুগুলো এভাবে দেবে। এখানে আরও মোর এক্সাম্পল বলে একটা অংশ রয়েছে, সেখানেও কিছু পাবে। এখানে যেমন টোটাল 100 রয়েছে, এখানে আবার নাম্বারিংটা করা নেই, এত পর্যন্ত রয়েছে। এখানে যেমন ফ্রেমিং সেন্টেন্স উইথ গ্রুপ ভার্বস অ্যান্ড ইডিয়াম, গ্রুপ ভার্ব এখানে রয়েছে বিয়ার অ্যাওয়ে, মানে হচ্ছে অ্যাওয়ে বা অফ, জিতে নেওয়া, এখানে একটা এক্সাম্পল দেওয়া। বিয়ার আপ মানে মনোবল রক্ষা করা। তো এগুলো কিন্তু স্টাডি মেটেরিয়ালের মধ্যে পড়ছে, তো এরকম এখানে দেখতে পাবে এইগুলো দেওয়া। এবং
এত পর্যন্ত। এখান থেকে ইডিয়ামস শুরু হচ্ছে, বেশ কিছু ইডিয়ামস এখানে দেওয়া রয়েছে, পাশে বাংলা মিনিং লেখা এবং ইংরেজিতে কিন্তু আমাদের একটা করে বলতে পারো উদাহরণও দেওয়া রয়েছে বা এক্সাম্পলও কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এখানে আমাদের রিরাইটিং অফ সেন্টেন্স অ্যাজ যেমন হচ্ছে ডিরেক্টেড, তার উপরে এখানে রয়েছে যেমন দ্য ভেন্ডার স্টার্টেড, এটা হচ্ছে অ্যাস্টোনিস্ট ইউজ দ্য নাউন ফ্রম অ্যাস্টোনিস্ট। তো এরকম ধরনের যে কোয়েশ্চেন অ্যান্সার সেগুলো কিন্তু এখানটায় করা রয়েছে, মানে রিরাইটিং সেন্টেন্সের ওপরে এখানে অনেকগুলোই কিন্তু উদাহরণস্বরূপ দেওয়া। এখানে যেমন অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস দেখতে পাবে, মানে ভয়েস চেঞ্জের ওপরে প্রথমে রুলসগুলো দেওয়া রয়েছে, তারপরে এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিছু এক্সাম্পল করে দেওয়া, ঠিক আছে, সেরকম। বা এখানে বি লেখা থাকবে, বা এখানে যেমন ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ন্যারেশন, অর্থাৎ ন্যারেশনের উপরে রয়েছে। এখানে পাংচুয়েশন দেখতে হবে, তার উপরে এখানে একটা মানে গ্রামাটিক্যাল রুলসগুলো দেওয়া, বা সিনোনিমস এখানে বেশ কিছু এক্সাম্পল রয়েছে, এখানে অ্যান্টোনিমসের কিছু এক্সাম্পল রয়েছে, বা সিঙ্গেল ওয়ার্ড ফর এ গ্রুপ ওয়ার্ডস, ঠিক আছে, মানে এক কথায় প্রকাশ যেটাকে সেটা রয়েছে, মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ধরনের। এখানে ওয়ার্ড কমনলি মিসপ্লিট ওয়ার্ড সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো গ্রামাটিক্যাল একটা অংশ তোমরা পেলে। এখান থেকে দেখো ট্রান্সলেশন রয়েছে, মানে বাংলা থেকে ইংরেজিতে যে আমাদের ট্রান্সলেট করতে হবে ইংরেজি পেপারে, তো সেরকম বেশ কিছু মানে বলতে পারো এক্সাম্পল এখানে দেওয়া, অনেকগুলো এক্সাম্পল এখানে রয়েছে। তোমরা চাইলে একটু পজ করে পড়ে দেখতে পারো। তবে এগুলো আমি যেটুকু দেখলাম একটা দুটোই আমি দেখতে পেরেছি এখনো অবধি, তো সেগুলো ঠিকঠাকই আছে, প্র্যাকটিসের দিক থেকে কিন্তু খারাপ নয়। আচ্ছা, এখান থেকে আমাদের প্রেসি রাইটিং শুরু হচ্ছে। এখানে যেমন বলছে হাউ টু রাইট এ প্রেসি, প্রথমে রয়েছে স্টেপস ইন প্রেসি রাইটিং, কেমন মেকিং ড্রাফট কেমন হবে, সেকশন পয়েন্ট কেমন থাকবে, ভোক্যাব কেমনভাবে ইউজ করতে হবে, সিকোয়েন্স, গিভিং সুইটেবল টাইটেল, বা এই ধরনের যে বিষয়বস্তুগুলো সেগুলো এখানে দেওয়া। আচ্ছা, এখানে এক্সাম্পল ওয়ার্কড আউট এখানে রয়েছে। এখান থেকে পরপর আমরা বেশ কিছু এক্সাম্পল কিন্তু দেখতে পাবো, তারা কিন্তু এখানে প্রোভাইড করেছে। নাম্বারিং করে দেওয়া আছে এখানে 16 নম্বর 17 নম্বর এভাবে কিন্তু পরপর কিন্তু দেখবে নাম্বারিং করা, যেটা যেমন 25 নম্বর রয়েছে, এরকমভাবে এই বিষয়বস্তুগুলো কিন্তু নাম্বারিং করে করে দেওয়া রয়েছে। তো এত পর্যন্ত আমাদের কিন্তু বলতে পারো ইংলিশের যে মেটেরিয়াল সেটা কিন্তু গেল। আচ্ছা, নেক্সট আমাদের যে অংশটা সেটা হচ্ছে বেঙ্গলি, এখান থেকে শুরু হচ্ছে, মানে এটা যেমন লেখা রয়েছে পার্ট 2 পেপার 2 বেঙ্গলি। এখানে আমাদের বাংলা ব্যাকরণ, সারমর্ম লিখন, ভাবার্থ লিখন, প্রতিবেদন, ইংরেজি থেকে বঙ্গানুবাদ, আগামী পরীক্ষার জন্য নমুনা প্রশ্নপত্র, এভাবে দেওয়া। তো আমরা যদি চলে আসি, দেখো প্রথমে এখানে বাংলা ব্যাকরণ, যেমন বিপরীতার্থক যে শব্দ সেগুলো প্রথমে রয়েছে, যেমন অংশ, তার মানে বলতে পারো বিপরীত কী হবে, অকথন কী হবে, অকথিত কী হবে, এরকমভাবে মানে অ থেকে শুরু করে একেবারে পরপর বেশ কিছু এক্সাম্পল এখানটায় দেওয়া। তারপরে রয়েছে পথ পরিবর্তন, বিশেষ্য থেকে বিশেষণে যে আমাদের ট্রান্সফার করতে হয় সেগুলো এখানে রয়েছে। অশুদ্ধি সংশোধন রয়েছে, গ্রামারের মধ্যে অশুদ্ধ শুদ্ধ পাশাপাশি লিখে দেওয়া, মানে বানানগুলো আর কি, এভাবে রয়েছে। তারপরে এখানে ব্যাস বাক্য সহ সমাস তার উপরে রয়েছে, এখানে দেখতে পাবে বেশ কিছু এক্সাম্পল এখানেও দেওয়া। তোমরা চাইলে একটু পজ করে এগুলো পড়ে দেখতে পারো, আমি প্রতিটা পড়ছি না আর কি, যেহেতু অনেকগুলো কন্টেন্ট রয়েছে, ভিডিওটা যতটা শর্টে করা যায়। আচ্ছা, এখানে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ দেখতে পাবে, যেমন যা জানানো হয়েছে তা হচ্ছে জ্ঞাপিত বা বিজ্ঞাপিত, যা জলের শোভা বৃদ্ধি করে কমল, এরকম ধরনের কিছু কিন্তু এক্সাম্পল দেওয়া। তো এই জায়গাগুলো থেকে তোমরা অবশ্যই আমি বলবো এই বইটা সংগ্রহ করলে পড়বে, কারণ এখানে বেছে বেছেই কিন্তু দেওয়া যেগুলো ইম্পর্টেন্ট তার মানে রাইটারের মনে হয়েছে। অর্থ পরিবর্তন দেখতে পাবে, আদি অর্থ পরবর্তীত অর্থ কী, লিঙ্গ পরিবর্তনের উপরে এখানে দেখতে পাবে মেটেরিয়াল রয়েছে, সন্ধি বিচ্ছেদ এখানে রয়েছে। নেক্সট যদি চলে আসো, দেখো এগুলো সন্ধি বিচ্ছেদ চলছে। এখানে আমরা প্রকৃতি প্রত্যয়, অর্থাৎ গ্রামারেরও কিন্তু প্রত্যেকটা টপিকই মানে এখানে কিন্তু কভার করা। প্রকৃতি প্রত্যয় প্রায় সমাচ্চারিত ভিন্নার্থক শব্দ সেগুলো এখানে কিছু এক্সাম্পল ওয়াইজ দেওয়া, ঠিক আছে। তোমরা আশা করি দেখলে বুঝতেই পারবে যে মানে যারা সিলেবাসটা দেখেছো তারা বুঝতে পারবে। প্রবাদ প্রবচন দেখতে পাবে এখানে রয়েছে, যেমন লেট হচ্ছে বাইগন বাই বি বাইগন, মানে গতস্য সূচনা নাস্তি, বা এখানে বলছে এ ফ্রেন্ড ইজ নিডেড ইজ এ ফ্রেন্ড ইনডিড, মানে অসমের বন্ধু প্রকৃত বন্ধু, এ ধরনের প্রবাদ প্রবচন রয়েছে। বাংলা পারিভাষিক রূপ সেগুলো এখানে দেওয়া, যেমন পাওয়ার অফ অ্যাটর্নি, আম মোক্তার, যেমন বলছে আম মোক্তার নিমা, মানে এরকম রয়েছে, নিবিড় চাষ মানে ইন্টেন্সিভ কাল্টিভেশন, এই ধরনের পারিভাষিক রূপগুলো দেওয়া। আদর্শ বাক্য রচনা এখানে রয়েছে দেখতে পাবে, যেমন কর্মসংস্থান, কাজের জোগাড়, কর্মসংস্থানের জন্য রমেন যত্রতত্র হন্য হয়ে ঘোরাঘুরি করছে। এগুলো দেখবে বিগত বছরে কিন্তু এই জায়গাগুলো থেকে প্রত্যেকটা জায়গা মানে যেগুলো দেওয়া আছে এগুলো থেকে প্রশ্ন এসছে, তো সেগুলোকেই কিন্তু এখানে দেখতে পাবে। উদাহরণস্বরূপ বেশ কিছু কিন্তু দেওয়া পড়ার জন্য রয়েছে। চক্ষুদান করা মানে চুরি করা, সমর্থক শব্দ এখানে রয়েছে, শব্দের অর্থ পরিবর্তন সেগুলো এখানে দেওয়া পরপর এক্সাম্পল ওয়াইজ। এগুলো একটু পজ করলে মানে চাইলে পড়ে দেখতে পারো আর কি, রয়েছে এগুলো পরপর অনেকগুলো দেওয়া রয়েছে। এখানে বাংলা মানে ব্যাকরণের বিভিন্ন সংজ্ঞা সেগুলো এখানে দেওয়া, যেমন সাধিত ধাতু কি, মিশ্র শব্দ, অর্থ তৎসম, তদ্ভব শব্দ, এক কথায় প্রকাশ রয়েছে। সমাস নির্ণয়ের কিছু এক্সাম্পল রয়েছে। সারমর্ম লিখন এখান থেকে মানে বাংলা গ্রামার শুরু হলে এখান থেকে নির্মিতি বা যেটা রাইটিং পোর্শন, সারমর্ম লিখন, মূল বক্তব্য নিজের ভাষায় লেখো, এরকমভাবে দেওয়া, এবং একটা টাইটেলও দেওয়া রয়েছে। তারপর এখানে কিন্তু উত্তর করে দেওয়া, এরকমভাবে যেমন ন্যায় ধর্ম, লোভ এবং স্বার্থপরতার গ্রাসে, বা এখানে সুচিতা অস্পর্শর কল্যাণ ধর্ম, এ যেমন এটা হচ্ছে পরার্থপরতায় প্রকৃত সুখ, এরকমভাবে কিন্তু অনেক টপিক এগুলো এক্সাম্পল ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে। যেমন নরক স্বর্গের বাস মনুষ্য হৃদয়ী, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বাংলা, শ্রমজীবীরা গড়ে তোলে সভ্যতার ইমারত, এগুলো তুমি প্র্যাকটিসের জন্য কিন্তু দেখতে পারো। এরকম অনেকগুলো টপিক দেওয়া, যেমন মানবপ্রীতি ও হৃদয়বেগের মুক্তি, হীনমন্যতা নয় চাই আত্মপ্রত্যয়, এ ধরনের টপিক কিন্তু এখানে রয়েছে। দেখো পরপর শ্রবণী শ্রেষ্ঠ শিক্ষা,
বা বাকি তোমরা চাইলে একটু পজ করে কিন্তু এই বিষয়গুলো পড়ে দেখতে পারো। প্রতিটা পড়ছি না, কারণ বইটার মধ্যে কন্টেন্ট কিন্তু প্রচুর রয়েছে। ঠিক আছে, দেখো এভাবে পরপর এই বিষয়বস্তুগুলো গেছে। এখান থেকে সারাংশ লিখন শুরু হচ্ছে। সারাংশ এখানে বেশ কিছু উদাহরণস্বরূপ দেওয়া। আচ্ছা, এখানে বাংলা প্রতিবেদন রচনা দেখতে পাবে। প্রতিবেদন রয়েছে ধর্ম সংকটের নিরাময় সম্ভব কি, তার উপরে এখানে একটা প্রতিবেদন রচনা রয়েছে। বা এখানে শিক্ষা ব্যবস্থা, যেমন এই রয়েছে শিক্ষা ব্যবস্থার রাজনীতি প্রতিফলন বিষয়ে মতামত জ্ঞাপন করে একটি প্রতিবেদন রচনা করুন। এরকম প্রতিবেদনের বিভিন্ন টপিকগুলো কিন্তু নাম্বারিং করে দেওয়া। দেশের সংহতি রক্ষায় জনগণের কি কিছু করণীয় আছে, এই বিষয়ে প্রতিবেদন লিখুন, এরকম রয়েছে। যেমন বাকি টপিকগুলো বেকার সমস্যা রয়েছে, বা এখানে কাজকর্মের অগ্রগতি বিষয় রয়েছে। তো এরকম কিন্তু বিভিন্ন যে টপিকগুলো সেগুলো কিন্তু প্র্যাকটিসের জন্য দেওয়া। পশ্চিমবঙ্গে জনস্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে একটি সুচিন্তিত প্রতিবেদন লিখুন। এখানে রয়েছে সারা ভারতে এবং পশ্চিমবঙ্গে এইডস সংক্রমণ যেটা, তার উপরে রয়েছে। নেক্সট ট্যাক্সি চালকের সততা, এটা কোনো রক্ত সংকট ব্লাড ব্যাঙ্কগুলিতে, এরকম ধরনের কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিবেদন অনেকগুলোই কিন্তু এখানে দেওয়া। এরপরে আমাদের সম্পাদকীয় প্রতিবেদন যেগুলো সেগুলো রয়েছে, যেমন প্রতীক্ষাতে রয়েছে একটা লেখা। তারপরে করোনা কি স্বার্থপরতা ছড়াচ্ছে, বা এখানে দেখতে পাবে যে উলঙ্গ জনতার নিরাপত্তার গ্যারান্টি দেবে কে, এরকম রয়েছে। বঙ্গজীবনের অঙ্গ এখন প্লাস্টিক, বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃকোরে, সিভিক পুলিশও আইন শিখুক। ঠিক আছে, এই ধরনেরগুলো রয়েছে। আগুনের রাতে এখানে দেখতে পাবে সেতু সংস্কারে গাফিলতি নয়। এখান থেকে আমাদের বঙ্গানুবাদ কিছু এক্সাম্পল ওয়াইজ যেগুলো আমাদের মানে বেঙ্গলি পেপারে থাকবে সেগুলো এখানে দেওয়া রয়েছে। মানে ইংরেজি থেকে যেটা বাংলাতে ট্রান্সলেট করতে হয়, এখানে কিন্তু উদাহরণস্বরূপ অনেকগুলোই দেওয়া আছে। টোটাল আমি দেখিয়ে দিই পরিমাণটা এত পর্যন্ত। দেখো এরপরে আমাদের এখানে মিসলেনিয়াস পরীক্ষা প্রস্তুতির জন্য নমুনা প্রশ্নোত্তর। এখানে কিছু সেট দেওয়া রয়েছে। সেট 1 তার মধ্যে মানে যে টপিকগুলো আমাদের পড়ছে আর কি এই বেঙ্গলি পেপারের মধ্যে, সেগুলো দিয়ে একটা সেট করা। সেট 2 এর মধ্যেও তাই দেখতে পাবে। এগুলো বলতে পারো নিজের একটু মানে মক টেস্ট দেওয়ার মতো করে দেওয়া রয়েছে, এবং এগুলো কিন্তু উত্তর এখানে তোমরা দেখতে পাবে করে দেওয়া রয়েছে। আচ্ছা, সেট 3 পর্যন্ত 3টে সেট। এখানে কয়েকটি নমুনা প্রতিবেদন তারা এখানে উদাহরণস্বরূপ কিছু দিয়েছে, নমুনা প্রতিবেদন রয়েছে, সেগুলো কিন্তু সলভ করে দেওয়া। আচ্ছা, এখান থেকে আমাদের বাংলা ইংরেজি শেষ হলো। অ্যারিথমেটিক এখান থেকে শুরু হচ্ছে। অ্যারিথমেটিকের চ্যাপ্টারগুলো দেখে নাও এখানে প্রথমে দেওয়া, এবং তারপরে দেখতে পাবে প্রত্যেকটা যে চ্যাপ্টার তার মধ্যে কিছু অঙ্ক এখানে কিন্তু এক্সাম্পল ওয়াইজ বলতে পারো মানে সলভ করে দেওয়া। প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই কিছু কিছু করে অঙ্ক নিয়েছে, সেগুলোকে কিন্তু সলভ করে দিয়েছে। মানে ধরো একটু ডেসক্রিপটিভ প্যাটার্ন যেরকমভাবেই থাকবে, বিভিন্ন টাইপের যে অঙ্কগুলো, এটা নাম্বার সিস্টেমে যে চ্যাপ্টার রয়েছে তার উপরে বেশ কিছু অঙ্ক, এটা এলসিএম এইচসিএফ, তার মধ্যে যে বিভিন্ন অঙ্ক সেগুলোকে বলতে পারো স্টেপ বাই স্টেপ সলভ করে দেওয়া। নেক্সট যদি চলে আসো, এখানে অ্যাভারেজ বা গড়ের যে অধ্যায় রয়েছে তার মধ্যেও দেখতে পাবে অঙ্কগুলোকে সলভ করে দেওয়া রয়েছে। তো এগুলো নিয়ে বিশেষ কিছু বলার নেই, যেহেতু ডেসক্রিপটিভ প্যাটার্নে মোটামুটি একটা অ্যালগোরিদমই ফলো করেছে ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে। রেশিও প্রপোর্শন মানে অনুপাত সমানুপাতের দেখতে পাবে। এগুলো ইংলিশ ভার্সানেই যেহেতু আসে, তো অ্যাংলো বেঙ্গলিতে মানে মোটামুটি বিষয়টা করা। তুমি বাংলাতে মানে এভাবে করতে পারবে, কোশ্চেনটা তোমার ইংলিশেই আসবে। তো সেভাবেই কিন্তু প্রত্যেকটা যে ম্যাথের অধ্যায় সেগুলো দেওয়া। পার্সেন্টেজ বা শতকরা হিসাব দেখতে পাবে রয়েছে। আচ্ছা, নেক্সট যদি চলে আসো, এটা পাইপস অ্যান্ড সিস্টেমের উপরে বা নল চৌবাচ্চা, তার উপরে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে মোটামুটি কিন্তু যথেষ্ট পরিমাণে অঙ্কই এখানে দিয়েছে তারা। ঠিক আছে, মানে টাইপগুলো তারা মোটামুটি করে দিয়েছে, তাহলে সেই জিনিসটাই বলতে পারো যে একটা গাইড বই হিসেবে অনেকটাই পুরো যে বলতে পারো ডেসক্রিপটিভ ম্যাথ, পুরো ডেসক্রিপটিভ ম্যাথটাকে কিন্তু তারা প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে কভার করেছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই মোটামুটি যেমন ওয়েটেজ কোনোটা 40টা 45টা 10টা 15টা 20টা এরকম ধরনের কিন্তু অঙ্ক তারা রেখেছে। যেমন মিক্সচার বা অ্যালিগেশনের যে চ্যাপ্টারটা, এখানে তোমরা দেখতে পাবে অনেকগুলো অঙ্ক রয়েছে, যেমন প্রায় এখানে 30টা কোয়েশ্চেন যেমন দিয়েছে। বা এখানে পার্টনারশিপের যে চ্যাপ্টার রয়েছে দেখতে পাবে। তোমরা চাইলেই না একটু অঙ্ক স্টেপগুলো একটু নিজেরা একটু মানে পড়ে দেখতে পারো। তবে আমি বলবো যে এই বইটা যেহেতু একটা বিশ্বস্ত বই, বহু বছর যাবত বেরোচ্ছে, এই বইয়ের মধ্যে ওই স্টেপ জাম্পের ব্যাপারটা নেই আর কি। মানে যতটা দেখেছি আমার স্টেপ জাম্প আমি দেখিনি। প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই তারা যথেষ্ট পরিমাণে অঙ্ক দিয়েছে, এবং অনেকগুলো পাতা জুড়ে কিন্তু দেখো আমি পৃষ্ঠা উল্টাচ্ছি, অনেকগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস দেখার রয়েছে, সেটা হলো যখন তোমার প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হয়ে গেল, এখানে কিন্তু অ্যারিথমেটিকের মডেল সেট রয়েছে। মানে এটা মডেল সেট দেখতে পেলে এর মধ্যে বিভিন্ন অঙ্ক দেওয়া, যেগুলো বলা যেতে পারে তোমাকে নিজেকে করতে হবে, মানে এই ডেসক্রিপটিভ প্যাটার্নে তুমি করবে, এবং তার কিন্তু যে সলিউশন মডেল 1 সেটা কিন্তু এখানটায় দিয়ে দেওয়া। ঠিক আছে, এটা মডেল সেট 2 দেখতে পাবে ম্যাথের এখানে রয়েছে, তার যে সলিউশন সেগুলো এখানে দেওয়া। মানে তুমি প্রথমে করলে না বুঝতে পারলে এখান থেকে সলিউশনগুলো দেখে নিলে এরকমভাবে, বা প্র্যাকটিসও করে নিতে পারবে। এটা প্র্যাকটিস হিসেবেও বলতে পারো তোমাদেরকে হেল্প করবে ডেসক্রিপটিভ ম্যাথটা। তো এই একটা বইয়ের মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে। তো মডেল সেট 3 এটা রয়েছে, এখানে বিভিন্ন মানে ম্যাথগুলো দেওয়া, বিভিন্ন অধ্যায় মিলিয়ে মিশিয়ে তারপরে এই যে সলিউশন সেগুলো কিন্তু এখানে পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু সুন্দর করে কিন্তু করা রয়েছে। এটা মডেল সেট 4 দেখতে পাবে, তার যে সলিউশন সেগুলো চলছে। তারপরে যদি চলে আসো মডেল সেট 5 রয়েছে। তো অঙ্কেরও কিন্তু মেটেরিয়াল বইটার মধ্যে আমি বলবো যথেষ্ট পরিমাণে দেওয়া। মানে তোমরা দেখলেই হয়তো বুঝতে পারছো 5টা সেট, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যথেষ্ট পরিমাণেই কিন্তু টাইপ ধরে ধরে অঙ্কগুলোকে কিন্তু দেওয়া। আচ্ছা, এখানে আমরা চলে আসবো আমাদের যেটা লাস্ট অংশ বলতে পারো, বা লাস্ট ঠিক নয়, মানে জিএসের যে পোর্শনটা, এটা আমাদের পার্ট 2 পেপার 3 জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তো দেখো এখানে
দেখো এখানে প্রথমে যেই স্ট্যাটিক জিকের পোর্শন সেগুলো দেওয়া, এগুলো নিয়ে নতুন কিছু বলার নেই, এগুলো মোটামুটি সব কম বেশি সব বইতেই তোমরা দেখেছো ছিল। তো এখানে যেমন সাধারণ জ্ঞানের মধ্যে প্রথমে মানে বিশ্ববিচিত্রা বলে একটা অংশ, তার মধ্যে পার্লামেন্ট, বিভিন্ন দেশের মানে দেশ এবং তাদের রাজধানী সেগুলো রয়েছে। এখানে যদি চলে আসো বিভিন্ন মানে দেশের প্রচলিত মুদ্রা, ভাষা, ধর্ম, বিশ্বে প্রথম রাষ্ট্রপ্রধান, বৈচিত্র্যময় পৃথিবী বলে একটা অংশ রয়েছে। মানে শহর, স্থাপত্য, সৌধ, মানে কোনটা কোথায় অবস্থিত, আলেকজান্দ্রিয়া মানে কিসের জন্য ইম্পর্টেন্ট, এই ধরনের বিষয়বস্তু। এখানে মানে বিস্ময় রয়েছে, রাষ্ট্রসংঘের ওপরে এখানে ইনফরমেশন দেখতে পাবে রয়েছে, রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক বছর, সার্কের যে বছরগুলো বা সার্ক সম্মেলন কখন কোথায় হয়ে থাকে, এখানে যেমন নির্জোট সম্মেলন রয়েছে, ভারতের রাজ্যভিত্তিক আলোচনা দেখতে পাবে। এখানে তো প্রত্যেকটা স্টেটের মধ্যে কিন্তু মানে তার সেই রিলেটেড কিন্তু এখানে ইনফরমেশন দেওয়া। এখানে যেমন বিভিন্ন রাজ্যের উল্লেখযোগ্য নদ নদী, শহর, খনিজ দ্রব্য, খাদ্যশস্য তার উপরে রয়েছে। ভারতের কয়েকটি মানে অবস্থিত পর্বতশৃঙ্গ, তার যে উচ্চতা সেগুলোর উপরে রয়েছে। ভারতের কয়েকটি সংস্থা তার উপরে রয়েছে। ভারতের বিমান পরিবহন ব্যবস্থা, ভারতের জাতীয় পতাকার 3টি রং এবং অশোক চক্রের তাৎপর্য রয়েছে। ভারতীয় রেলপথের উপরে এখানে দেখতে পাবে, পুরো রেলপথের উপরে কিন্তু ডিটেলসে দেওয়া, মানে রেলওয়ে জোন, হেডকোয়ার্টার কোথায় রয়েছে বা ভারতীয় রেলপথের বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়ার দেখতে পাবে। ভারতীয় রেল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আরও যে তথ্য সেগুলো এখানে রয়েছে, মানে এগুলো পুরো স্ট্যাটিক জিকের কিন্তু অংশ। এটা পুরো রেল সংক্রান্ত এখানে দেওয়া। দেখো ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান, যেমন জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত, তার মানে কী জন্য বিখ্যাত, বা এখানে দিলওয়ারা মন্দির রয়েছে, বা বিবিকা মাকবারা রয়েছে, অজন্তা গুহা, এলিফ্যান্টা গুহা, নালন্দা রয়েছে, গোল গম্বুজ রয়েছে, স্ট্যাচু অফ ইউনিটি। ঠিক আছে, বিভিন্ন রাজ্যের যে গবেষণা কেন্দ্রগুলো, মানে কোন রাজ্যে কী কী গবেষণা কেন্দ্র রয়েছে সেগুলো, পর্যটন কেন্দ্র রয়েছে সেগুলো এখানে দেওয়া। কেন্দ্রশাসিত অঞ্চলের উপরে ভারতের প্রশাসনিক ব্যক্তিত্ব তাদের উপরে রয়েছে। ভারতের রাষ্ট্রপতিগণের তালিকা, উপরাষ্ট্রপতিগণের তালিকা, প্রধানমন্ত্রীগণের তালিকা, বিচারপতিগণের তালিকা রয়েছে, লোকসভার অধ্যক্ষগণ রয়েছে, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার, সেনাপ্রধান তাদের যে তালিকা রয়েছে, বিমান বাহিনীর প্রধান, নৌপ্রধান রয়েছে, মানে প্রথম ভারতীয় মন্ত্রিসভা তার উপরে রয়েছে, কমিটি এবং বিচার্য বিষয়। দেখো এখানে ভারতের প্রথম মহিলা, প্রথম পুরুষ, ভারতের সর্বশ্রেষ্ঠ নিউজ পেপার, জার্নালসের উপরে দেখতে পাবে রয়েছে। এখানে ইন্ডিয়ান মিসাইল তার উপরে রয়েছে। এখানে যেমন প্রতিরক্ষার উপরে পাবে, এখানে ভারতের মেলা উৎসব এইখানকার সংস্কৃতির মধ্যে পড়ছে, মানে ভারতীয় সঙ্গীত বলতে পারো সেটা রয়েছে। ভারতীয় নৃত্যের উপরে রয়েছে এখানে। এগুলো কিন্তু মানে আমি বলবো যে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন দেওয়া, মানে ওয়ান লাইনের ভাবেও নয়, কিছু কিছু কিন্তু ডেসক্রিপটিভটা একটু আলোচনা তারা করে দিয়েছে। দেখো এখানে ফোক ড্যান্স, বিভিন্ন আঞ্চলিক উৎসব, বাদ্যযন্ত্র, বাদক রয়েছে। মানে ভারতরত্ন পুরস্কার যারা পেয়েছে, দাদাসাহেব ফালকে যারা পেয়েছে, জ্ঞানপীঠ যারা পেয়েছে, নোবেল যারা পেয়েছে, এবং অন্যান্য পুরস্কারের মধ্যে পুলিৎজার প্রাইজ, অস্কার, দাদাসাহেব, সরস্বতী সম্মান, এই প্রত্যেকটা কিন্তু টপিক এখানে কভার করা। সাহিত্য একাডেমি রয়েছে এখানে দেখতে পাবে, অর্জুন পুরস্কার বা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, ঠিক আছে, এগুলো রয়েছে। এগুলো কিন্তু সব জেনারেল নলেজের মধ্যেই চলছে। এরপরে আমাদের মানে একটা বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সের অংশ থাকবে। রেমন ম্যাগসেসাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এখানে গোল্ডেন গ্লোব 2024, মিস ইউনিভার্স, গ্র্যামি পুরস্কার 2024, এগুলো কিন্তু সব আপডেটেড ইনফরমেশন। ক্রীড়া জগতের মধ্যে দেখতে পাবে বিভিন্ন যে খেলার পরিভাষা, মানে কোন খেলায় কি শব্দ ব্যবহার করা হয় সেগুলো এখানে দেওয়া, বিভিন্ন স্টেডিয়াম কোথায় অবস্থিত, বিভিন্ন খেলার কাপ এবং ট্রফি যেগুলো সেগুলো এখানে রয়েছে। আচ্ছা নেক্সট যদি চলে আসো, বিভিন্ন দেশের জাতীয় খেলা সেগুলো এখানে দেওয়া, খেলার সঙ্গে যুক্ত যে ট্রফিগুলো সেগুলো এখানে রয়েছে, খেলার মাঠের পরিমাপ, মানে স্পোর্টস রিলেটেড যতগুলো হয় আর কি ইভেন্ট, যেমন অলিম্পিক, বিশ্বকাপ ক্রিকেট, কমনওয়েলথ গেমস, মহিলা বিশ্বকাপ বা টেনিসের মধ্যে যেগুলো হয়, মানে যেগুলো গ্র্যান্ড স্লাম রয়েছে সেগুলোর উপরে। বা এখানে দেখো বিভিন্ন যে বলতে পারো পশ্চিমবঙ্গ সম্পর্কিত যে ইনফরমেশন, পশ্চিমবঙ্গের আমাদের পশ্চিমবঙ্গ বলে একটা অংশ, এখানে ওয়েস্ট বেঙ্গলের ভূপ্রকৃতি থেকে শুরু করে তার বৈশিষ্ট্য কী আছে, নদ নদী বলতে পারো, পশ্চিমবঙ্গের মৃত্তিকা, জনবসতি, এগুলো সম্পর্কে কিন্তু এখানে ডিটেলসে আলোচনা রয়েছে। মানে পঞ্চায়েত সম্পর্কিত যে বিবিধ তথ্যগুলো প্রয়োজন। বা এখানে যদি চলে আসো পশ্চিমবঙ্গে এক নজরে বলে একটা অংশ, এখানে শাসন ব্যবস্থা, রাজ্যপালগণের তালিকা এগুলো রয়েছে এখানে। আচ্ছা এখানে মুখ্যমন্ত্রীগণ, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিগণের তালিকাও কিন্তু রয়েছে। এখানে আমাদের বিবিধ তথ্য বলে একটা অংশ, মানে বিভিন্ন যে বলতে পারো যে উক্তি যেগুলো হয় না সেগুলো এখানে দেওয়া, যেমন দিল্লি চলো, সুভাষচন্দ্র বোস বলছে জয় জওয়ান জয় কিষাণ, লাল বাহাদুর শাস্ত্রী, এরকম কিন্তু বেশ কিছু বিখ্যাত ব্যক্তিত্ব তাদের ওগুলো দেওয়া। এখানে টার্মিনোলজি কিছু রয়েছে, মানে যেমন লেজিফেয়ার পলিসি মানে স্বাচ্ছন্দ্য নীতি, বা উইপ মানে কি, যে আদেশের বলে একজন এমপি বা এমএলএ তার দলের নির্দেশ মেনে নিতে পারে। তো এই ধরনের যে বিভিন্ন টার্মিনোলজি সেগুলো কিন্তু কিছু উদাহরণস্বরূপ দেওয়া। এখানে অ্যাব্রিভিয়েশনস রয়েছে, বিভিন্ন অ্যাব্রিভিয়েশন যেগুলো ফুল ফর্ম যেগুলোকে বলে সেগুলো তোমরা এখানটাতে পাবে। মোটামুটি সবগুলোই যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সবটাই দেওয়া। আচ্ছা এখান থেকে আমাদের একটা সেকশন শুরু হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু আমি বলবো এই বইটার মধ্যে বেশ ভালো করে দেওয়া। প্রথমে এখানে অবজেক্টিভ ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, মানে যে ইম্পর্টেন্ট ডেজ যেগুলো আর কি 2024 সেগুলো এখানে দেওয়া। এখানে সাম্প্রতিক ঘটনা যেগুলো খেলাধুলার মধ্যে হয়েছে, মানে 2024 আইসিসি আন্ডার-19 যে মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হলো, ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা হলো, আপকামিং ইভেন্টগুলো সবগুলো এখানে পরপর দেওয়া 2034 পর্যন্ত। অলিম্পিক্স 2024 ওপরে এখানে দেখতে পাবে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। বাকি এখানে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ সাফ যেটা হয়েছে খেলা সেটার উপর রয়েছে। সাম্প্রতিক নিয়োগগুলো এখানে দেওয়া, যেমন সঞ্জয় মালহোত্রা আরবিআইয়ের 26তম গভর্নর, কে সঞ্জয় মুথি ভারতের কম্পট্রোলার অডিটর জেনারেল, ঠিক আছে, সেটা সেই ধরনের যে পদাধিকারী ব্যক্তিগণ তাদের এখানে তালিকা। সম্মান পুরস্কার দেখতে পাবে এখানে, যেমন সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান, যেমন আরবিআই 26তম গভর্নর পেলো। বা এখানে যদি খেয়াল করো যে
32তম একলব্য সম্মান কে পেয়েছেন, ঠিক আছে, তার যে তালিকা সেটা এখানে রয়েছে। দাদা সাহেব ফালকে সম্মান, সরস্বতী সম্মান, জ্ঞানপীঠ, এখানে সেরা বিমানবন্দর সম্মান, ভারতরত্ন, এগুলো কিন্তু সবই এখানটাই দেওয়া। আচ্ছা, নেক্সট এখানে অস্কার যে বিষয়টা তার উপরে রয়েছে 2024 জাতীয় চলচ্চিত্র সম্মান, নোবেল সম্মান ইন্ডেক্স রয়েছে, জাতীয় ঘটনাগুলো দেওয়া, আপকামিং ইসরোর যে মিশনগুলো সেগুলো রয়েছে, 75th রিপাবলিক ডে সেলিব্রেশন 2024, প্রজেক্ট চিতা, তার উপরে রয়েছে এখানে লিস্ট অফ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। তবে এই জায়গাগুলো কিন্তু আমাদের মিসলেনিয়াসের জন্য ইম্পর্টেন্ট, এগুলো সব এখানটায় দেওয়া। এখানে রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স যেগুলো সেগুলো এখানে রয়েছে। দেখো এখান থেকে আমাদের কিন্তু বলতে পারো ডেসক্রিপটিভ যে কারেন্ট অ্যাফেয়ার্সের অংশটা থাকে জিএসের মধ্যে সেটা কিন্তু এখানে রয়েছে। দেখো এখানে এক নজরে বলে লেখা, এখানে যেমন পঞ্চায়েত পর্যটন, হুগলি নদীতে বাতানুকূল ব্যাটারি চালিত ফ্লোর, 2 বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে, ঠিক আছে, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরা বিজ্ঞানীদের তালিকায় ভারতের কৃতি গবেষক, প্লাস্টিক রিসাইকেল কারখানার বিনিয়োগ রাজ্যে, এখানে রয়েছে রাজ্য অনুষ্ঠিত হলো পিএফ ক্যাম্প, স্বচ্ছ ভারত মিশনের এর দশক উদযাপন। নেক্সট এখানে যদি চলে আসে তৈলবীজ উৎপাদন বৃদ্ধির জাতীয় মিশন অনুমোদন, এখানে রয়েছে যেমন জল সংরক্ষণে জল জাগর উদ্যোগ, তারপরে এখানে রয়েছে 10টি নতুন ইএসআইসি মেডিকেল কলেজের স্থাপন। তো এই ধরনের যে টপিকগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে এগুলো থেকে কিন্তু তুলে তুলে দেয়, বিগত বছরেও দিয়েছে, সেগুলো কিন্তু এখানে দেওয়া। যেমন পিএম গতিশক্তি পরিকাঠামো পরিবর্তনের 3 বছর, এখানে হচ্ছে তেলেঙ্গানায় শুরু জাতপাত ভিত্তিক সমীক্ষা, আইন অন্ধ নয়, ঠিক আছে, এগুলো কিন্তু সব কারেন্ট টপিক। অনলাইনে স্ক্যামের বিরুদ্ধে লড়াইয়ের সরকার এবং মেটা স্কিম, এখন আরও মানে এক নজরে আরও খবর কিছু রয়েছে। আন্তর্জাতিক যে মানে নিউজগুলো সেগুলো এখানে দেখতে পাবে রয়েছে, যেমন মেক্সিকোতে প্রথম নারী প্রেসিডেন্ট কে হয়েছেন, তার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাইওয়ানে পৌঁছলো হারপুন অ্যান্টিশিপ মিসাইল সিস্টেম, এখানে পুনর্নির্মিত হলো ইতালি এবং সুইজারল্যান্ডের আলপাইন সীমানা। তারপরে এখানে রয়েছে ঐতিহাসিক বিদ্যুৎ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করলো নেপাল, ভারত, বাংলাদেশ, 9 সদস্য বিশিষ্ট সংবিধান সংস্কার কমিশন বাংলাদেশে। টপিকগুলো আমি বলবো, আমি যে কটা পারছি পড়ছি, তোমরা বাকিগুলো অবশ্যই কিন্তু এখান থেকে একটু পজ করে পড়ে নিতে পারো, কারণ এই টপিকগুলো কিন্তু অনেকেই মানে চাইছিলে যে এই টপিকগুলো কোথায় পাবো, এই বইটার মধ্যে কিন্তু তারা দিয়েছে। আন্তর্জাতিক দিবসগুলো এখানে আরেকবার দেওয়া রয়েছে। বাকি এখানে দেখতে পাবে আরও বিভিন্ন টপিক, যেগুলো আর্থিক লেনদেন, 2700 কোটি টাকা চালান উত্তরপ্রদেশের গ্রামীণ মহিলাদের। দেখো এখানে কিন্তু প্রচুর টপিক দেওয়া। উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হতে চলেছে 38তম জাতীয় গেমস, এখানে দেখতে হবে যে সাব পুরুষদের অনূর্ধ্ব 17 2024 চ্যাম্পিয়নশিপ জিতলো ভারত, এখানে দীপা কর্মকর অবসর ঘোষণা, 1 বছরের নিষেধাজ্ঞা প্রবীণ জয়বিক্রমের ওপর, লিওনার্ডো ডিক্যাপ্রিওর নামানুসারে হিমালয়ের নতুন সাপের প্রজাতি, তারপরে এখানে বলছে যে মারবুক ভাইরাস প্রাদুর্ভাব রুয়ান্ডাতে। তো অনেক কিন্তু টপিক এখানে তোমরা পাচ্ছ যেগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে এই কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনের মধ্যে। আচ্ছা, এরপরে এখানে দেখতে পাবে আরও কিছু রয়েছে, যেমন সাইবার যুগে আইনের নতুন রূপায়ণ, আধুনিক অপরাধের বিরুদ্ধে আইনগত ক্ষেত্রে ভারতের বদল, তার উপরে এখানে বিস্তারিত আলোচনা কিন্তু দেখতে হবে তারা কিন্তু করেছে বিষয়গুলো। এখানে আরও রয়েছে ভারতে কৃত্রিম মেধার ভবিষ্যৎ, কৃত্রিম মেধা প্রোফাইলিং, এআই এর শক্তি, এগুলো দিয়ে কিন্তু আমাদের যে কোনো টপিকে কিন্তু দিয়ে দিতে পারে। ন্যাশনাল ক্রাইম এজেন্সি রয়েছে, এখানে বাতিল হলো কৃষি আইন, চ্যালেঞ্জ সামনের রাস্তা, এখানে যেমন 2020 সম্পর্কে রয়েছে, বা এখানে আরও কিছু বিষয়বস্তু দেওয়া, এগুলো মানে এগুলো একটু আগের যে বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো এখানে কিছু কিছু রয়েছে। এবং বাকি এখানে আরও টপিক দেখতে পাবে, ভারতের সংবিধান সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এখানে দেওয়া যেটা পড়া যাবে, এবং পরিবেশ সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর রয়েছে, বিখ্যাত আন্তর্জাতিক সংস্থা সদর দপ্তরগুলো রয়েছে, এখানে ভারত সরকারের সড়ক প্রকল্প, খড়গপুর আইআইটি সম্পর্কে দেখতে হবে, এগুলো কারেন্টের মধ্যেই পড়ে আর কি, বিভিন্ন টপিক সেগুলো দেওয়া। আরও কিছু বলে একটা লাইন, এখানেও সব মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ইনফরমেশনগুলো কিন্তু ওয়ান লাইনারভাবে দেওয়া। করোনা টিকা, ভারত চীন সীমান্ত সংঘর্ষ, এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু পড়ছে, ঠিক আছে। ভারতের 10টি মহারত্ন সংস্থা, ভারতের 14টি নবরত্ন সংস্থা, বিশ্বসূচকে ভারতের স্থান, পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, সেগুলো দেওয়া রয়েছে। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের সীমান্ত বিরোধ, সিন্ধু জল চুক্তি, বাংলাদেশের ওপরে রয়েছে, চীনের ওপরে, এখানে যেমন কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 তার উপরে রয়েছে, জাতীয় শিক্ষানীতি 2020 স্কুল বিষয়ে শিক্ষা, উচ্চশিক্ষার জন্য, নোবেল করোনা ভাইরাস, এখানে যেমন হচ্ছে ব্রেক্সিট তার উপরে রয়েছে। তো এতটা পর্যন্ত বইটার কন্টেন্ট। তো এই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের ডেসক্রিপটিভ প্যাটার্নও কিন্তু তারা কভার করেছে। তো ওভারঅল আমি চেষ্টা করলাম এই ভিডিওটার মধ্যে এই বইটা নিয়ে তোমাদের একটা ব্রিফ আইডিয়া তৈরি করে দেওয়ার। তো আমার মনে হয় তোমরা বইটা দেখার পরে বুঝতে পেরেছো যে বইটার মধ্যে ডিটেলসে কী কী বিষয়বস্তু রয়েছে, এবং আমি বলবো মিসলেনিয়াস মেন্সের জন্য কিন্তু বইটা সত্যি একটা ভালো বই করা রয়েছে, মোটামুটি সব দিক থেকেই একটা কিন্তু মানে ভালো বই আর কি। লিলারয়ের বইটা যেমন রিকমেন্ড করার মতো, এই বইটাও কিন্তু রিকমেন্ড অবশ্যই করা যায়। তো যারা এখনও পর্যন্ত কোনো বই কেনেনি তারা কিন্তু এই বইটাকেও দেখতে পারো, যদি তোমার এই বইটার ওভারঅল প্রেজেন্টেশন মানে প্রিভিয়াস ইয়ার যেভাবে দেওয়া বা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেভাবে দেওয়া, প্রত্যেকটা বিষয় কিন্তু বেশ সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে। তো এবং বাকি যারা এই বইটার জন্য অপেক্ষা করছিল তারা তো অবশ্যই এই বইটা তোমরা আমার মনে হয় সংগ্রহ করবেই। বইটার দামটা যদি একটু কম হতো তাহলে একটু ভালো হতো, তবে বাকি দামের কথা যদি বাদ দিই কন্টেন্ট ওয়াইজ কিন্তু বইটা ভালো। তবে লিলারয়ের বইটা যদি নিয়ে থাকো, এই বইটা এবার তোমার উপর ডিপেন্ড করছে তুমি নেবে কি নেবে না। যদি মনে হয় যে না এই প্রিভিয়াস ইয়ারের যে অংশগুলো বা কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো হলে একটু ভালো হতো, সেক্ষেত্রে তুমি কনসিডার করতে পারো। তবে নতুন করে নিতে হলে আমি বলবো এই বইটাও তোমরা দেখতে পারো, লিলারয়ের বইটাও তোমরা দেখতে পাবো, এখানে বেশি প্রিভিয়াস ইয়ারের সলভ বা সলিউশনগুলো রয়েছে, তো ওটাও ভালো, এই বইটাও অবশ্যই ভালো করা রয়েছে। তো তোমাদের কি বক্তব্য এই বইটা সম্পর্কে সেটা অবশ্যই কমেন্টে জানিও।
আর যে কোনো কোয়েশ্চেন তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, শেয়ার করতে পারো। আর বইটা সম্পর্কে তোমাদের কি মতামত রয়েছে সেটাও কমেন্ট সেকশনে জানিও। প্রত্যেক কমেন্ট রিপ্লাই করে তোমাদের অবশ্যই করবো। আর আমার মনে হয় ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে, তো ভিডিওটাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। আর বইয়ের যে পারচেস লিঙ্কের ডিটেলস যেগুলো সেগুলো সব ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে নেবে। আর আমি ভিডিওটা খুব বেশি বড় করছি না, টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যেতে পারো। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর যে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও। ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।